ভারতের আকাশে ৬২ বছরের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। বহু যুদ্ধ, বিতর্ক আর ইতিহাসের সাক্ষী মিগ-21 যুদ্ধবিমানকে এবার চূড়ান্ত অবসরে পাঠাচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে চণ্ডীগড়ের বিমান সেনা ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে মিগ-21 বাইসন। তারপর আর কখনোই ভারতের আকাশে উঠতে দেখা যাবে না এই আইকনিক ফাইটার জেটকে। এই মিগ-21 বাইসনের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় বিমান বাহিনীর অসংখ্য বীরত্বের গল্প ও প্রযুক্তিগত বিবর্তনের এক দীর্ঘ পথচলা। তবে বেশ পুরনো হয়ে যাওয়ায় এগুলোকে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্তের একদিনের মধ্যেই এই ঘোষণা দিল ভারত। ধারণা করা হচ্ছে উত্তরা ঘটনা থেকে শিক্ষা নিয়ে বহরে থাকা পুরনো মিগ-21 বাইসনকে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ১৯৬৩ সালে মিগ-21 সিরিজের যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর বহরে যুক্ত হয়। এরপর ওই বছর থেকেই এটি পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই যুদ্ধবিমান তৈরির কৌশল এবং স্থানীয়ভাবে তৈরির অনুমোদনও নয়াদিল্লির হাতে তুলে দেয় মস্কো। তারপর থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বাহন ও হাতিয়ার হয়ে ওঠে মিগ-21। ১৯৬৫ এবং ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ এবং গত এপ্রিলে অপারেশন সিঁদুরেও এই যুদ্ধবিমান ব্যবহার করেছে ভারত। ২০১৯ সালে মিগ-21 বাইসন গোত্রের একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তানের যুদ্ধবিমান। আটক করা হয় বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। পরে অবশ্য তাকে মুক্তি দেয় পাকিস্তান। ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে যুদ্ধবিমান হিসেবে মিগ-21 খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে পরবর্তী সময়ে বহু দুর্ঘটনার মুখে পড়ে এই যুদ্ধবিমান। ১৯৭০ সালের পর থেকে ওই যুদ্ধবিমান দুর্ঘটনায় ১৭০ জন পাইলট এবং ৪০ জন সাধারণ মানুষ মারা যান। কেবল ২০১০ আর ২০১৩ সালের মধ্যে ১৩ বার দুর্ঘটনার মধ্যে পড়ে এই যুদ্ধবিমান। তারপর এই মিগ-21-এর নামই হয়ে যায় উড়ন্ত কফিন। এমনকি ২০০১ সালে মিগ-21 বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট অভিজিতের মৃত্যু হয়। ৬০-এর দশক থেকে ভারতীয় বিমান বাহিনীর হাতে আসে ১২০০-র বেশি মিগ-21 যুদ্ধবিমান। এরপর যুগের পর যুগ ভারতীয় বিমান বাহিনীর অন্যতম যুদ্ধাস্ত্র হয়ে ওঠে এগুলো। অবশ্য বেশ পুরনো হয়ে যাওয়ায় বিগত ২ দশকে এই যুদ্ধবিমানের ব্যবহার কমেছে। ২০২৪ সালে একটি পরিসংখ্যান থেকে জানা যায় সেই সময় ভারত মাত্র ৪০টি মিগ ব্যবহার করেছে। ২০২২ সালে তৎকালীন ভারতীয় বিমান বাহিনীর প্রধান বি.আর. চৌধুরী জানিয়েছিলেন ২০২৫ সালের মধ্যে মিগ-21 ব্যবহার বন্ধ করে তার পরিবর্তে এলসএ মার্ক 1A যুদ্ধবিমান ব্যবহার করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে মিগকে বিদায় জানানো হবে বলে মনে করা হচ্ছে।